তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা যেটা দেখা পাচ্ছ আর কি, আমার বারবার মুখের ভাষাটা একটু ভদ্র ভাষার দিকে হয়ে যাচ্ছে, চেষ্টা হয়ে যাচ্ছে। তো যেহেতু আজকের ভিডিওটা বলেছি গোদাগদি পুরাপুরি পুরুলিয়ার ভাষায় দেবো, একদম রড়া ভাষায়। তো রড়া ভাষায় বলার চেষ্টা করছি, দু একটা হয়তো ভদ্র ভাষা টানান যেতে পারে, ওটা কোনো মনে করবেন না। তো ব্যাপার হচ্ছে, এই মুহূর্তে যে বাচ্চাটা আমি স্বভাব করছি আপনাদের কাছে, এই বাচ্চাটা পারচেস করা হয় যে সঞ্জয় মাহাতো বাঘমুন্ডি। ওর ফার্মে অনেক অনেক বাচ্চা আছে, অনেক অনেক মেল ফিমেল আছে। আপনাদের যদি কারো লাগে তো কমেন্ট করবেন, নাম্বার চাইবেন, আমি সঞ্জয়দার নাম্বার দিয়ে দেবো। সঞ্জয়দার ব্যবহারও খুব ভালো, মিথ্যা কথা বলবো না। এই যে বাচ্চাগুলো আমি একবার ক্লিয়ার পেমেন্টও করি নাই, আমি হয়তো আজ 500, কাল 300, কাল 800 এরকম করে পেমেন্ট করেছি। তা আমাকে বাচ্চা দিয়েছে, হয়তো তোমাদেরকে সবাইকে এইভাবে নাও দিতে পারে, কারণ আমার সঙ্গে একটা দীর্ঘদিনের মেল আছে। আমি বাঘমুন্ডিতে 3 বছর ডিপ্লোমা করেছি, তো সেই হিসাবে দাদার সঙ্গে একটু ভালোভাবে বন্ডিং আছে। সেই হিসাবে আমাকে এগুলা ডিউ তো আর কি দিয়ে নিয়ে নিয়েছে, ধারে। তো তোমরা ধারের আশাটা করো না, বাকি যদি পেমেন্ট ক্লিয়ার করে টার্গেট রাখো তো কোয়ালিটিফুল বাচ্চা পাবে, কোনো অসুবিধা নেই। কোয়ালিটি স্বভাব করাইছি, ক্যামেরাম্যান একবার এদিকে ফোকাস করবে। এই যে বাচ্চার কোয়ালিটি দেখো, এটা ঠোঁট কোয়ালিটি, বুঝলে। আর এটা হচ্ছে বাচ্চার নেজ কোয়ালিটি বলতে গেলে পুরো ঝাক্কাস আছে। এটা তোমার সম্ভবত মেল কি ফিমেল বলে আমি জানি না, এখনো বুঝতে পারিনি। তোমরা যদি কেউ বুঝতে পারো তো বলবে। তো এই হচ্ছে কোয়ালিটি। ঠোঁট বলতে গেলে সেরকম কোনো খারাপ নেই, একদম প্রপারলি তোমার কি বলে যেটা শর্ট বিকের মধ্যে বটে। আর লেজটাও যেটা তোমার দেখতে পাচ্ছ কোয়ালিটিফুল লেজ হবে। আর বাচ্চার যে হাইট বলবে, হাইটও খুব আছে, বাচ্চার যেটা গ্রো করার ক্যাপাসিটি, বাচ্চা যেটা তোমার কম দিনের মধ্যে যে হাইট আমার বাড়ছে, ওটাও হেভি আছে। আমার ফার্মে শুধু তোমার প্যারোটারই নাই, চেষ্টা করি সব সব ধরনেরই রাখার। তো এই মুহূর্তে ফাইটার আছে আর প্যারোটার মাল আছে। পরবর্তীকালে ব্ল্যাক ফাইটার আমার টার্গেট বা সিদ্ধান্ত আছে। তো এখন কিছু বাজেটের অভাবে হয়তো সেগুলো আনতে পারি নাই। ফার্মটা ওপেনিং করার সেরকম বেশি কোনো সময় হয় নাই, বড় জোর এইটা 3 মাস হবে। তো 3 মাসের মধ্যে আমি একবার 3টে ফিমেলের মধ্যে ডিম পাইছিল প্লাস 30 পিসের মতো। সে ডিমগুলো ইনকুবেটারে দেওয়া হয়েছিল, বুঝলেন। তো বাড়িতে ছোট বাচ্চা আছে, তো বাচ্চারা ইনকুবেটারটা নষ্ট করেছে, যার ফলে প্রথমবার সেরকম কোনো বাচ্চা পাইনি আমরা, ঠিক আছে। তো দিয়ে পরে এটা সেকেন্ডবার একটা লাল ফিমেলের ডিম পেড়েছে, 6খানা ডিম পেড়েছিল। তো সেটা আমার কাকিমার হাত থেকে একটা ডিম ফেটে যায়, তো ওটা বাদ নিয়ে 5খানা ডিম আসি। তো ডিম ফার্স্টবারে ফিমেলটাই বেশিই পেড়েছিল, এবারে জানি না কেন কম পারলো, ওটা কোনো অসুবিধা নাই। তো ব্যাপার হচ্ছে লাল একটা ফিমেল প্যারোটাকে